যুক্তরাজ্যের একটি উপশহরে গাজর, স্কোয়াশ, ক্যাপসিকাম ও কুমড়া দিয়ে ধ্রুপদী সঙ্গীতের সুর বাজিয়ে সবাইকে অবাক করে দিচ্ছেন একদল বাদ্যশিল্পী। সবজিগুলোকে নানা আকৃতিতে কেটে ব্যতিক্রম এই বাদ্যযন্ত্রগুলো তৈরি করা হচ্ছে। তাদের এই প্রতিভায় মুগ্ধ সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক সাড়া ফেলেছে এই বাদ্যশিল্পীদের কাজ। কোনো বাদ্যযন্ত্র নয়, বরং সবজি দিয়ে বিখ্যাত সুরকার মোজার্টের ধ্রুপদী সঙ্গীতের সুর পরিবেশন করছেন এই বাদ্যশিল্পীরা। লন্ডনের ইশার উপশহরের একটি ফার্ম শপের বাইরের সড়কে দাঁড়িয়ে এভাবেই সবাইকে সুরের তালে মাতিয়ে রাখছেন তারা। গাজর, স্কোয়াশ, ক্যাপসিকাম ও কুমড়া দিয়ে তৈরি অভিনব এসব বাদ্যযন্ত্র নজর কাড়ছে পথচারীদের। এই 4 বাদ্যশিল্পীর সঙ্গীত দলের নাম লন্ডন ভেজিটেবল অর্কেস্ট্রা। তারা জানান, বাদ্যযন্ত্রগুলো তৈরির সময় সবজিগুলোকে অত্যন্ত সাবধানতার সাথে খোদাই করে আকৃতি দেয়া হয়। একটি বাদ্যযন্ত্র তৈরিতে সময় লাগে প্রায় 20 মিনিট। দলটির প্রতিষ্ঠাতা জানান, প্রথমে গাজর দিয়ে একটি বাদ্যযন্ত্র তৈরির পর সেটি বাজানোর একটি ভিডিও ইউটিউবে পোস্ট করেছিলেন তিনি। এরপরই এই সঙ্গীত দলটি শুরু করার প্রস্তাব পান। জাপানে বহু বছর আগে থেকেই গাজর দিয়ে বাদ্যযন্ত্র তৈরি করা হয়। আমার এক বন্ধু এই বিষয়ে আমাকে জানালে উৎসাহ পাই। গাছের সরু ডাল দিয়ে যেমন বাঁশি বানানো যায়, সেভাবেই গাজরে খোদাই করেই বাদ্যযন্ত্র তৈরি করি। ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের পরিবর্তে সবজি দিয়ে তৈরি বাদ্যযন্ত্র বাজানো অনেক বেশি চ্যালেঞ্জিং বলে জানান দলটির বাদ্যশিল্পীরা। গাজরের বাদ্যযন্ত্রগুলো কিছুক্ষণ বাজানোর পর নরম হতে শুরু করে, তাই সেগুলো শক্ত করতে আবারও পানিতে ভিজিয়ে রাখেন তারা। এই বাদ্যযন্ত্রগুলো বাজানো অনেক বেশি ক্লান্তিকর। প্রতিবার এগুলো সঠিক মাপে তৈরি হয় না। বাদ্যযন্ত্রগুলোতে ছোট পরিবর্তন আনলেও তা মানিয়ে নেওয়া অনেক পরিশ্রম সাধ্য। 10 থেকে 15 মিনিট বাজানোর পরই মুখে ব্যথা করে। সড়কের পাশাপাশি ব্রিটিশ টেলিভিশনের কয়েকটি অনুষ্ঠানেও সঙ্গীত পরিবেশন করেছেন এই বাদ্যশিল্পীরা। এমনকি এক অনুষ্ঠানে রাজা তৃতীয় চার্লসের সঙ্গেও দেখা হয়েছিল তাদের। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।